একসময় সঙ্গীত প্রেমীদের হৃদয়ের মঞ্চ এমটিভির যুগ শেষ হচ্ছে। প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে 2025 সালের 31শে ডিসেম্বরের পর থেকে বন্ধ হয়ে যাবে এমটিভি হিটস, এমটিভি 80s, এমটিভি 90s সহ একাধিক চ্যানেল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেটওয়ার্কের পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে। প্যারামাউন্টের তরফে জানানো হয়েছে, নতুন প্রজন্মের দর্শক এখন আর টেলিভিশন নয়, সোজা চলে যাচ্ছে ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে, স্পটিফাই, অ্যাপল মিউজিক কিংবা ইউটিউবে। দর্শক সংখ্যা হ্রাস এবং বিজ্ঞাপন আয় পতনের ফলে টিভি ভিত্তিক সঙ্গীত চ্যানেলগুলির আয় ক্রমশ কমে আসে। তাই সিদ্ধান্ত হয় ঐতিহ্যবাহী এই চ্যানেলগুলি বন্ধ করে এমটিভির কন্টেন্টকে পুরোপুরি ডিজিটাল রূপ করে তোলা হবে। বিশেষজ্ঞদের মতে এটি মূলত সময়ের দাবি। যেখানে সঙ্গীত এখন এক ক্লিকেই পৌঁছে যায় হাতে থাকা ফোনে, সেখানে 24 ঘন্টা টিভি চ্যানেল আর আগের মতো টান তৈরি করতে পারছে না, বলছেন মিডিয়া বিশ্লেষক জুলিয়ান হ্যারিস। তবে এই সিদ্ধান্তে মন খারাপ সারা বিশ্বের অসংখ্য এমটিভি প্রেমীর। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে নস্টালজিয়ার। কেউ লিখছেন, এমটিভি শুধু চ্যানেল নয়, আমাদের কৈশোরের স্মৃতি। কেউ বলছেন, এমটিভি শিখিয়েছিল সঙ্গীত শুধু শোনা নয়, দেখা ও অনুভব করার বিষয়। 1981 সালে আই ওয়ান্ট মাই এমটিভি স্লোগান দিয়ে আত্মপ্রকাশ করেছিল এই চ্যানেল। মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, গানস এন রোজেস থেকে শুরু করে 90-এর দিকের পপ তারকারা সবাই এমটিভির পর্দায় গড়ে তুলেছিলেন নিজেদের পরিবার। সঙ্গীত, ফ্যাশন আর স্বাধীন মত প্রকাশের মাধ্যমে এমটিভি হয়ে উঠেছিল প্রজন্মের প্রতীক। এখন সেই ইতিহাসের দরজা বন্ধ হচ্ছে ধীরে ধীরে। যদিও প্যারামাউন্ট জানিয়েছে, এমটিভি ব্র্যান্ড পুরোপুরি শেষ হবে না, ডিজিটাল রূপে অনলাইন এবং স্ট্রিমিং ফরম্যাটে নতুনভাবে ফিরে আসবে। কিন্তু 80 এবং 90 দশকের দর্শকদের কাছে এই বিদায় এক নীরব সুরবিহীন সন্ধ্যা। এক দর্শকের কথায়, এমটিভি বন্ধ মানে যেন যৌবনের একটা গান শেষ হয়ে যাওয়া। হাই নিউজ নেটওয়ার্ক।